নষ্ট দিচ্ছিস কেন? এই পাশে আসো, এই পাশে। ওকে ওকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার সুইট ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর সকালে সমস্ত যা কাজ থাকে সেগুলো আমার হয়ে গেছে। তো দেখো সমস্ত কাজকর্ম করে তারপর ছেলেকে নিয়ে ছাদে এলাম। আর দেখো কুল নেড়েছি আজকে, মানে আজকে না, কুল তো অনেক দিন ধরেই নাড়ছি। তো আমাদের গাছের কুল এগুলো, তো অল্প অল্প করে পাড়া হচ্ছিলো আর অল্প অল্প করে মানে নাড়ছিলাম আর কি। তো কিছু কুল হচ্ছে অল্প শুকিয়েছে, কিছু বেশি শুকিয়েছে, এরকম করে না আলাদা আলাদা করে রেখেছিলাম আর কি। এখন হচ্ছে সমস্ত কুলগুলো একসাথে শুকিয়ে গেছে, এখন মানে সব একরকমই হয়ে গেছে। তো এখন মানে যেগুলো যেগুলো ওর ভিতর না দিয়ে একটা নষ্ট নষ্ট হয়ে যায়, তো সেগুলো ফেলে দিচ্ছি আর সব কুলগুলো একটা গামলায় এখন এক এক করে রাখছি। তো আমার ছেলে আবার কী করছে, ছেলেকে বলছে যে বাবা একটুখানি মানে তুমি ভালো ভালো ফুলগুলো রাখো। তো ও তো এখনও বোঝে না। তো ও কী করছে, সে খারাপ ফুল নষ্ট ফুল সেগুলো সব নিয়ে গামলার মধ্যে রাখছে, আবার ভালো ফুলগুলোও নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা কুল নেড়ে চলে এলাম দেখো নিচে, আর দেখো ছেলের জন্য আপেল সেদ্ধ করেছি সেটা এখন খাওয়াবো। আর কুল তো নেড়ে দিয়ে এসেছি, কিন্তু মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে বিকাল থেকেই। তো চলো বিকাল থেকে না দুপুরের পর থেকেই মানে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো চলো ছেলেকে খাইয়ে নিই। ওইদিকে বাবা কোথায়? ওইদিকে বাবা মা কই কই কই? তো বন্ধুরা দেখলে বলতে না বলতে বৃষ্টি হয়ে গেছে কিন্তু দেখো। তো আমি নিচে গিয়ে ছেলেকে যখন আপেল সেদ্ধ খাওয়ালাম তখন থেকে দেখি কি হালকা হালকা মেঘ টেক করে, তোমাদের বললাম না মেঘ করে এসেছে, তারপর পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তখন হচ্ছে 10টা বাজে, মানে সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে আর কি। তো যাই হোক, তো চলো দেখো, আর আমি দেখো এদিকে স্নান করে তারপর হচ্ছে জামা কাপড় হচ্ছে 2-1টা ছিল ছেলের, সেগুলো সকালে কাচিনি, মানে 2টো জামা ছিল সেজন্য কাচিনি। ভাবলাম যে স্নান করে তারপর যখন আমি জামা কাপড় আমার নিজের যখন ধোবো নিজের জামা কাপড়, তখন হচ্ছে 2টো জামা ছেলের তখন ধুয়ে দেবো। তো এখন শুকাবে না কি সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, আর এদিকে দেখো ছেলেকেও আমি চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি স্নান করলাম, পুজো দিলাম, জামা কাপড় ধুয়ে এই যে দেখো নেড়ে দিচ্ছি। তো ছেলেকে আজকে সেভাবে স্নান করায়নি কোনো রকমে, মানে বৃষ্টি হয়ে গেছে তো তারপর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া হাওয়া হচ্ছিলো, সেজন্য স্নান মানে কোনো রকমে করিয়েছি আর কি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো।
গুড আফটারনুন বন্ধুরা, তো কেমন আছো? তো সকাল থেকে কন্টিনিউ ব্লগটা আমি করেছি, কিন্তু স্নান করলাম, পুজো দিলাম, সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। কারণটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সেজন্য জামা কাপড় যেগুলো সকালে কেচে দিই ছেলের, সেগুলো কিছুই কাচা দেওয়া হয়নি। সেগুলো স্নান করার সময় আমি কেচে দিলাম, তো সেগুলো নাড়িনি। তো ভাবলাম যে স্নান টান করে পুজো দিয়ে তারপর ছেলেকে হচ্ছে কোনো রকমে আজকে চানটা করিয়েছি, মানে চান করাইনি, ওকে হচ্ছে মানে মাথা টাথা ধুয়ে দিয়েছি, তারপর খাওয়ালাম, এখন ঘুম পড়ালাম। তো ভাবলাম যে এখন জামা কাপড়গুলো নেড়ে দিই, বৃষ্টি পড়ছে না, জলটা ঝরে গেলে ঘরেই নেড়ে দেবো। তো সেই জন্য এখন আমি নেড়ে দিলাম, আর আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তা স্নান করে পুজো দিয়েছি এত তাড়াতাড়ি করে, সেই জন্য আমি তোমাদের ওগুলো আর শেয়ার করতে পারিনি, তোমাদের কাছে ওগুলো দেখাতে পারলাম না। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর কোনো কাজকর্ম নেই এখন, আপাতত বসেই থাকবো, কিন্তু বসা না, আমার তো টুকটাক তবুও কাজ মানে হাত পায়ে বাঁধে, সেগুলো আমি করতেই থাকি। আর এখন হচ্ছে বালিশে মানে আমার ছেলের না যে বালিশটা আমি বানিয়েছি এখানে এসে, মানে এখানে আসার পর সেই বালিশের তুলো মানে কম হয়ে গেছে। তো তুলো কম হয়ে গেছিলো বলে আমি মাঝে একবার তুলো মানে ভরেছিলাম, তখনও মানে তবুও তখনও কম কম হয়ে গেছিলো, কিন্তু মানে তারপরে না আর তুলো ভাবে কি এই ভরবো কিন্তু আমার হয়ই না। তো ভাবলাম যে এদিকে বালিশের ওয়ারটাও মানে সাইড দিয়ে একটু খুলে গেছে, ভাবছি নতুন একটা ওয়ার বানাবো। তো সেই জন্য ভাবলাম যে চলো এখন হচ্ছে মানে বালিশটা একটু উঁচু করা যাক, একটু তুলো করলে একটু মোটা হবে আর কি। আর ভাবলাম যে সময় হলে মানে ওয়ারটাও বানিয়ে ফেলবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, ছেলের বালিশটা হয়ে গেছে বানানো, আর এখন দেখো চলে এসেছি খেতে। তো খেতে বসে পড়েছি। আজকে আমাদের রান্না হয়েছে কুমড়োর তরকারি মাছ দিয়ে, আর হচ্ছে ভেন্ডির তরকারি মাছ দিয়ে। তো ভেন্ডির তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে, কারা ভেন্ডির তরকারি ভালো খাও কমেন্ট করে বলতে পারো। তো আমার তো বেশ ভালো লাগে ভেন্ডির তরকারি। তো চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একদম চলে এলাম সন্ধ্যাবেলা। এর মধ্যে আর কোনো ভিডিও আমি করিনি,
ছেলেকে নিয়ে রাস্তায় গেছিলাম ঘুরু ঘুরু করতে। তো সবসময় এক ভিডিও ভালো লাগে না তোমাদের দেখাতে, বারবার হচ্ছে রাস্তার দিকে যাই, ঘুরু ঘুরু করতে যাই, তো একই জিনিস ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় পাশে একটা দিদি আছে, সে এসেছে আর দেখো ওর সঙ্গে পড়াশোনা করছে। তো চলো। তো বন্ধুরা চলে এলাম দেখো রাতের ডিনার নিয়ে, মানে হ্যাঁ, রাত্রে আমি কি খাবো সেটা বানাবো আজকে। তো মা হচ্ছে মা বলছিল যে ভাত আছে কটা, কি রান্না করব, তো বলছে যে রুটি করবো নাকি। তাই আমি ভাবলাম যে মাকে বলছি না, আজকে আমি অন্য কিছু করে খাবো, তোমরা যদি কিছু মানে এটা যদি খাও তাহলে খেতে পারো, নাহলে তোমরা হচ্ছে মাকে বলেছিলাম যে তুমি না হয় একটা রুটি বানিয়ে খেয়ে নিও, আমার জন্য করতে হবে না। তো এটা কী বলো তো, ঘরে হচ্ছে ডালিয়া ছিল, আমার ছেলেকে খাওয়াই, তো হচ্ছে আমার না বেশ ভালো লাগে, মানে ওটা না আমি ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পেস্ট করে নিয়েছি মিক্সারে। পেস্ট করে তারপর ওর মধ্যে পেঁয়াজ, তারপর হচ্ছে আরও মশলা টশলা দিয়ে একটা ব্যাটারের মতো বানিয়েছি, বানিয়ে তারপর হচ্ছে প্যানের মধ্যে দিয়ে রুটির মতো বানিয়েছি। বেশ খেতে দারুণ লাগে, কিন্তু লঙ্কা টঙ্কা দিয়ে বেশ সুন্দর লাগে খেতে। তোমরা মানে ট্রাই করে দেখতে পারো, যদি চাও তাহলে কোনোদিন আমি রেসিপি দেবো। আর এদিকে দেখো মাকে বলেছি, সেজন্য মা বলছে তাহলে রুটি করবো না, অল্প কটা ভাত আছে যখন, তাহলে আমিও আমার মতো অল্প কটা ভাত আমি রান্না করে নিয়েছি প্রেশার কুকারে। তো মা সেই ভাতটা বসিয়েছে প্রেশার কুকারে, আর এদিকে দেখো আমি বানাতে চলে এলাম। তো মাকে বলেছি যে যদি ভালো লাগে তাহলে এক মুঠ ভাত খাবো, নাহলে খাবো না। তো আমি রাত্রে আর খাইনি, আমি এটাই খেয়েছিলাম। তো খেতেও ভালো লাগে, দারুণ লাগে, টেস্ট লাগে। তো চলো এটা বানিয়ে নিই, পরে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, যে তোমাদের কাছে দেখাচ্ছি যে কেমন মানে দেখতে হয়েছিল। আর খেতে তো বেশ ভালো হয়েছিল বললাম, আর দেখতে কেমন হয়েছিল সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো এখন বাসন ধুচ্ছি। আর আমি এক বালতি করে জল প্রত্যেক দিন সকালে এনে রেখে দিই, যেটা হচ্ছে ঘরে বাসনটা ধুয়ে ফেলি, মানে কলে আর নিতে ইচ্ছা হয় না আমার। আর ঘরে যখন বেসিনের ব্যবস্থা হয়ে গেছে তখন আর বাইরে নিয়ে কি করব, দিনের বেলা কলে নিয়ে বাসন ধুই, সে ব্যাপার আলাদা। তো এখন আমাদের ট্যাবের ব্যবস্থা হয়নি, তো এক বালতি জল এনে রাখি, ওই বেসিনে আমি ধুয়ে নিই। আর এখন সকালবেলা সেভাবে উঠতে পারি না, তো সেই জন্য ভাবি যে মানে একটা কাজ করে রাখলে অন্তত মার একটু সুবিধা হয় আর কি। তো সেই জন্য তো
তো ছেলে এখন ছোটো, সেজন্য তাড়াতাড়ি করে আর এখন আর ওঠা হয় না। আগে যেমন উঠে চলে আসতাম, এখন আর সেটা হয় না, একটু লেট হয়ে যায়। তো এই জন্য বাসনটা মেজে রাখি যাতে সকালবেলা মার একটু একটা কাজ আর কি এগোয়। তো চলো আজকের ব্লগ দেখতে থাকো, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখাবে নেক্সট কোনো ব্লগে, ভালো থাকবে সবাই, টাটা।